গুড মর্নিং। আজ সোমবার। আজকে টেম্পারেচারটা একটু বেশি কালকের থেকে, গরম পড়া শুরু হয়ে গেছে এখন বাইরে। সত্যি কথা বলতে দেখো কত সুন্দর সূর্যটা উঠেছে। তো বেরোচ্ছি, অফিসের জন্য রেডি হয়ে গেছি, রেডি হয়েই বেরোচ্ছি। চলো একদম মোটা ব্লগিং সেটআপে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সময় এখন 8:17। আজকে সোমবার। আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ সোমবার যেহেতু একটু তাড়াতাড়ি অফিস যাই ভালো। প্রথম দিন সপ্তাহে একটু ভালো শুরু করা দরকার। তো তার জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর গত কয়েকদিন তো অফিস যেতে দেরি হয়ে গিয়েছিল। আমি চাইছি না যে এই জিনিসটা কন্টিনিউ হোক, কারণ এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। অভ্যাস যেটাকে বলে, সেই অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি কোনো খারাপ অভ্যাস করতে চাই না। বাবা, এই তো এই অবস্থা। চলো এক্সারসাইজে গিয়ে কথা হচ্ছে। এই 8:30টার আগে বেরিয়েও যে এত ট্রাফিক পাবো সেটা এক্সপেক্ট করিনি আমি। এক্সট্রিম ট্রাফিক হচ্ছে আজকে। এক্সপ্রেস ওয়েটা ভেবেছিলাম একটু ফাঁকা পাবো, না সেটা পসিবল না। তো আজকাল দেখতে পাচ্ছি তোমাদের সাপোর্ট আরো কমে যাচ্ছে। এত করে রিকোয়েস্ট করার পরে তোমাদের সাপোর্ট কিছুই আসছে না। দিন দিন ভিউজ আরো কমতে থাকছে। তো জানি না ইউটিউব কিভাবে আমাদের সাপোর্ট করছে। কারণ ইউটিউবের উচিত সাজেশনে নিয়ে আসা, নিয়ে আসছে না যেহেতু সেখানে আর কি করব। চেষ্টা চালিয়ে যাব, এটুকু শিওর যে আমি চেষ্টা চালিয়ে যাব, যাই হয়ে যাক। হ্যাঁ, কালকে তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কারণ আমি মানে কন্টেন্ট, যে ভিডিও বানানোর মতো কোনো কন্টেন্ট পাইনি। অনেক চেষ্টা করেছি নতুন কিছু আইডিয়া বের করার বা কিছু, মাথায় কিচ্ছু আসেনি। কারণ মাথার মধ্যে ঘুরতে থাকছে যে ঘুরতে যাব, পুরুলিয়া যাব, এই জিনিসটা শুধু মাথায় ঘুরতে থাকছে। আর কোনো কন্টেন্ট কাজ মাথার মধ্যে আর কিছু আসছেই না। আর হালকা গরমটা আছে। যখন বাইকটা চলছে তখন হালকা ঠান্ডা লাগছে, বাইক থামলেই ঘাম দিচ্ছে। আহ, এখানে সিগন্যালটা খেয়ে গেলাম। এই ডান দিকটা নিয়ে আমরা ঢুকে যাবো এয়ারপোর্টের দিকে। বাঁ দিকটা চলে যাচ্ছে বারাসাতের দিকে। এই আমরা হচ্ছি এয়ারপোর্টের রাস্তায়। ইয়েস।
না, মোটামুটি খালি আছে। সকাল সকাল বেরিয়েছি ভাই, বলতে হবে এক্সট্রিম ট্রাফিক পাবো। হুম হুম। চলো, তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে ভিআইপি রোডে ঢুকে। সো ফাইনালি আমরা ভিআইপি রোডে পৌঁছালাম। এখন ভিআইপি রোডের পুরো ভিউটাকে এনজয় করো তোমরা। ওকে, বাগুইহাটি 1 কিলোমিটার, কেষ্টপুর 2.1 কিলোমিটার, আর সোজা যাচ্ছে লেক টাউন। তো আমরা বাঁ দিকটা দিয়ে নিয়ে নেবো, বাঁ দিকটা দিয়ে নিয়ে এগিয়ে যাবো কেষ্টপুরের দিকে। সামনে সিগন্যাল আছে, চলো সিগন্যাল পার হয়ে কথা হচ্ছে। ওকে, তো ভিআইপি রোড থেকে ঢুকলাম বাদিকে, ঢুকে এখানে কেষ্টপুর, কেষ্টপুর রোড হয়ে আমরা এগিয়ে যাবো। এখান থেকে বাদিকে নেবো আবার। ও, কোথাকে সবজি বিক্রি করছে এখানে। অলরেডি পেট ভর্তি করে খেয়ে এসেছি বাড়ি থেকে। এখন একটুখানি ডায়েট, ডায়েট খাবারে না, অ্যাকচুয়ালি খাবারের ধরনে চেঞ্জ করতে হচ্ছে এবার। সকালে সব থেকে বেশি ভারী খাবার, দুপুরে রাত থেকে একটু হালকা, রাতে একদম হালকা। আমরা উল্টোটা করি, আমরা সকালে হালকা খাই, দুপুরে আরেকটু ভারী, রাতে আরো ভারী খাই। তা আমাদের যেহেতু লাইফস্টাইল বা বডি অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল, আগে মানুষ খাটতো প্রচুর, শারীরিক পরিশ্রম প্রচুর হতো, সেজন্য কি যখনই খেত, যাই খেত হজম হয়ে যেত প্রপারলি, আর সেটা মানে ডাইজেস্ট তো হতোই, প্লাস তার সঙ্গে তোমার বডি থেকে যে ক্যালোরিটা বাড়ানো হতো। কিন্তু আমাদের এখনকার সিচুয়েশন কি, আমরা বডি অ্যাক্টিভিটি কতটা করি, বডি অ্যাক্টিভিটি যতটা করি না যতটা আমাদের প্রয়োজন। তো যেহেতু আমরা বডি অ্যাক্টিভিটি করি না, তাহলে খাওয়া দাওয়াতেও চেঞ্জ করা দরকার। তো সেই জন্য আমি ডিসাইড করেছি যে এই রুটিনটা ফলো করব। চলো তোমরা তখন এই রাস্তাটা এনজয় করো।
কলকাতা কি বলতো, এত ব্যস্ত শহর না, কখনো রাস্তা খালি তুমি পাবে না। সেটা রাত্রি 10টা হোক বা সকাল 8টা, রাস্তা খালি কখনোই পাবে না। এতটা ব্যস্ত থাকে কলকাতা রাস্তা। চলো, অফিসে পৌঁছে কথা হচ্ছে এবার। সো ফাইনালি অফিসে পৌঁছে গেছি, এবার কাজকর্ম শুরু করছি। আর ভিউজ আস্তে আস্তে কমে যাচ্ছে, কেন জানি না। ইউটিউব হয়তো সাজেস্ট করছে না ভিডিও, তবুও আমি কন্টিনিউ করব। এটা জেদ নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? তোমরা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো যাতে রিচটা একটু বাড়ে। ইউটিউব হেল্প করছে না, তোমরা একটু হেল্প করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।